गुड इवनिंग सबाई शुभ सन्ধ্যা सबाइके। तो আমি এখন চলে এসেছি লেক গার্ডেন্স আছি। তোমরা হয়তো সবাই দেখেই বুঝতে পেরে গেছো, হয়তো ফার্স্ট শটটা দেখি। তো অ্যাজ ইউজুয়াল যে বাদিকের যে ফেমাস লেকটা, লেক গার্ডেন্সের যে বিশাল বড় লেক, তো সেটা দেখাই যাচ্ছে। কিন্তু আমি এখানে এসেছি একটা অন্য কারণে। তো কারণটা তো তোমাদের সবাইকে আমি জানাবই, কিন্তু তার আগে একটু চলো দেখি লেকটার কাছে যদি যাওয়া যায়, তাহলে তোমাদের একবার একটু আমি লেকের ভিউটা দেবো। যদিও আমি এর আগে অনেকবার এসেছি, আর আজকে আমার এখানে আসার কারণটাকে আমি তোমাদেরকে জানাচ্ছি একটু বাদে। বাট তার আগে একটু লেকটার কাছে যাই, তোমাদেরকে একটু লেকের ভিউটা দিই। সো এটা গেট নাম্বার 3 দিয়ে আমি ঢুকেছি। এখানে অনেকগুলো গাছ আমি দেখতে পাচ্ছি, গাছগুলোর নামও দিয়ে রাখার রয়েছে, যেমন সেগুন, তুত, তো অনেক রকম রয়েছে। তো চলো লেকটা তোমাদের দেখাই, তারপর আমি বলবো যে এখানে আমি কেন এসেছি আজকে। ভিউটা দিলাম, তো নতুন করে লেকের ভিউ দেওয়ার কিছুই নেই। বাট তোমরা অনেকেই এসছো আমি জানি লেক গার্ডেন্সে, খুব কম জনই আছে যারা হয়তো আসেনি। তো যারা আসেনি তাদের জন্য একটা ভিউ। তো তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে লেক গার্ডেন্সের লেকটা কিন্তু একটা বিশাল বড় একটা লেক, এবং এখানে যেটা দেখছিল অলরেডি রোয়িং প্র্যাকটিস চলছে। তো এই সন্ধ্যাবেলা সকালবেলার দিকে সবসময় এই প্র্যাকটিসগুলো এখানে হয়ে থাকে। তো লেকটাও ইনফ্যাক্ট খুব বড়, তো এই প্র্যাকটিসিংয়ের জন্য এটা একটা আইডিয়াল প্লেস। তো আমি কেন এসেছি এবার তোমাদেরকে আমি সেটাই জানাবো, কিন্তু তার আগে চলো যেই জায়গাটা আমি অ্যাকচুয়ালি যাবো, তো সেখানটায় যাই, আর তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। যাই বলো, এখানে কিন্তু লেকটাতে আসলে মনটা বেশ ভরে যায়। প্রপার কলকাতার মধ্যে এত ভিড়বহুল জায়গা, যেখানে শুধু বিল্ডিংয়ের পর বিল্ডিং, গাড়ির পর গাড়ি, তার মাঝখানে এত বড় একটা লেক, যেখানে আসলে মনটা কিন্তু সত্যিই খুব ভালো হয়ে যায়। পুরোপুরি পরিবেশের মধ্যে এত সুন্দর গ্রিনারি, তার সাথে সাথে এত বড় একটা জলাশয়, তো অপূর্ব একটা জায়গা কিন্তু। ফাইনালি যেখানটাতে আমি অ্যাকচুয়ালি এসেছি, যে জায়গাটাতে, তো সেটা কাছে পৌঁছে গেছি। তো চলো তোমাদেরকে এবার ওখানটায় নিয়ে যাই। তো অ্যাকচুয়ালি আমি এসেছি হচ্ছে এখানে রবীন্দ্র সরোবরে, ঠিক গেট নাম্বার 3 দিয়ে ঢুকলে এখানে একটা দুর্গা মিউজিয়াম করা আছে।
তো এটা হয়তো আমরা অনেকেই জানি না, তো সেটাই আমি আজকে তোমাদেরকে এখানে দেখাতে নিয়ে এসেছি। তো চলো, অলরেডি পৌঁছে গেছি আমরা এই জায়গাটাতেই, অলরেডি এন্ট্রি গেটটার কাছেই আছি। তো এখানে যে দুর্গা মিউজিয়ামটা রয়েছে, তো আজকে আমরা এটাই দেখবো, এটাই এক্সপ্লোর করব। তো এখানে বেশ সুন্দর নামও দেওয়া হয়েছে এই জায়গাটা, যে মা ফিরে এলো বলে এই জায়গাটার নাম দেওয়া হয়েছে। এবং সারা বছরই আমরা কিন্তু এখানে এসে ঠাকুর দর্শন করতে পারবো। তো চলো আজকে দেখি কি কি ঠাকুর এখানে আছে, কোন কোন জায়গার ঠাকুর আছে, কারণ জাস্ট পুজোটাও কমপ্লিট হলো, তো আই গেস নতুন কিছু ঠাকুরও এখানে অবশ্যই এসছে, সেগুলোও নিশ্চয়ই রাখা হবে। তো সেটাই আর কি তোমাদেরকে এখন দেখাবো। স্যাডলি আমি যেটা দেখতে পাচ্ছি, এটা আজকে অ্যাকচুয়ালি বন্ধ আছে। আমি জানি না কি কারণ, কিসের জন্য বন্ধ, কিন্তু এখানটাতে আমি দেখছি এই মিউজিয়ামটা অ্যাকচুয়ালি বন্ধ আছে। তো যাই হোক, এটা ছিল এন্ট্রি গেটটা। খুব সুন্দর একটা ভিউ কিন্তু ভেতরটাতে আছে, ভেতরটায় পাওয়া যায়, কিন্তু যেটা দেখছি এখন এটা বন্ধ। তো আমি জানি না কী কারণে বন্ধ এবং কখন ওপেন হবে। তো আমি অবশ্যই এখানে সিকিউরিটি পার্সন যারা আছে তাদের থেকে একবার জেনে নেবো যে এই মা দুর্গার মিউজিয়ামটা আবার কবে খুলবে। তো বেশ কয়েকটা, আমার যেটুকুনি মনে হচ্ছে তোমাদেরকে আমি একবার বাইরে দিয়ে দেখাই, যে অনেকগুলো ঠাকুর এখানে আবার এসছে। আমার মনে হচ্ছে সেই জন্যই এই জায়গাটাকে বন্ধ করা হয়েছে, বিকজ এখানে যে মাগুলো রয়েছেন, মা দুর্গার যে মূর্তিগুলো রয়েছে তাদেরকে আনপ্যাক করে তো সেট করা হবে জায়গাতে, মানে যেখানে আর কি রাখবে ঠাকুরগুলোকে তার নির্দিষ্ট জায়গাতে। তো মনে হচ্ছে সেই জন্যই এই জায়গাটাকে আপাতত বন্ধ করে রাখা আছে। চলো দেখি এবার, একটু আমি জিজ্ঞেস করে নিই সিকিউরিটির থেকে, জেনে নিই যে কী বৃত্তান্ত, কবে আবার খুলবে। তো তারপর আমি তোমাদেরকে জানাচ্ছি কী ব্যাপার। এইদিকেও আরও কয়েকটা ঠাকুর রয়েছে, তোমরা আই গেস দেখতে পাচ্ছ। মানে ইনফ্যাক্ট আমি চেয়েছিলাম তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখানোর, বাট আনফর্চুনেটলি হলো না, কারণ এটা বন্ধ রয়েছে। তো সেই জন্য তোমাদেরকে আমি বাইরে দিয়েই দেখাচ্ছি। আপাতত এখনকার মতন তোমাদেরকে আমি বাইরে দিয়ে ভিউটা দিচ্ছি, বাট আমি ফর শিওর আমি জেনে নেব এবং জেনে নিয়ে তোমাদের জানিয়ে দেবো যেটা কবে থেকে আবার এই জায়গাটা ওপেন হবে। এবং যখনই হবে তখনই আমি এসে আবার এই জায়গাটাতে একটা ব্লগ করে যাব, যাতে তোমরাও দেখতে পারো। এই লেকটার একটা বিশেষত্ব আছে যেটা তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে এই লেক গার্ডেন্সের এই লেকটাতে আসার জন্য টোটাল 12খানা গেট আছে কিন্তু। তো আমি যে গেটটা দিয়ে ঢুকেছি সেটা হচ্ছে 3 নম্বর গেট। তো তোমরা যদি একটু ওই পারটা দেখো, আমি জুম করেও দেখাচ্ছি। তো এই লেকটার ওই পারেও কিন্তু ইকুয়ালি এরকমই ক্রাউড রয়েছে, যতটা তোমরা এই পারটাতে দেখতে পাচ্ছ। তো অনেকগুলো এন্ট্রান্স আছে, অনেকগুলো জায়গা দিয়েই এই লেকটাতে ঢোকা যায়। তো এবং ইকুয়ালি প্রত্যেকটা সাইডেই কিন্তু এরকম সবাই ঘুরে বেড়াচ্ছে, পার্কটাতে টাইম স্পেন্ড করছে। তো আজকে আমি এসেছিলাম তোমাদেরকে মেনলি দুর্গা মিউজিয়ামটা দেখাতে, কারণ লেক গার্ডেন্সের এই লেক আমরা অনেকেই দেখেছি, অনেকবারই আসি। লোকেরা এখানে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক, ইনফ্যাক্ট অনেক কাপেলরাও আসে ঘুরতে, টাইম স্পেন্ড করতে। তো
সেই দিক থেকে দেখতে গেলে আমাদের সাউথ কলকাতার বুকে একদম বলতে গেলে সেন্টার বা হার্টের মধ্যে খুব একটা ভালো একটা গ্রিনারি পরিবেশ কিন্তু এখানে রয়েছে, যেখানে আমরা যে কোনো সময় আসতে পারি। বাট আইডিয়ালি আফটার ইভিনিং বা আফটার 4 o'clock যদি আসে, আমার মনে হয় একটু ওয়েদারটাও ভালো হয়, কারণ না হলে যেহেতু রোদের মধ্যে বুঝতেই পারছো খুব গরমে এই জায়গাটাতে টাইম স্পেন্ড করা যাবে না। বাট ইভিনিংয়ের টাইমটা আসলে কিন্তু খুব ভালো একটা জায়গা, ভালো এখানে আমরা টাইম স্পেন্ড করতে পারি। তো মোটামুটি আজকের জন্য এটাই ছিল। তোমরা জানো যে আমি কলকাতার জন্য টিপিক্যালি একটা সিরিজ শুরু করেছি, তো এটা আমার ছিল 4 নম্বর একটা লোকেশন বা ভিজিট বলতে পারো, যেটা আমি তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম, এক্সপ্লোর করতে চেয়েছিলাম। আনফর্চুনেটলি আজকে এই মা ফিরে এলো, এই যে এখানে যে মিউজিয়াম, দুর্গা মিউজিয়াম, সেখানে তো ঢুকতে পারলাম না। বাট আমি আবার নেক্সট আরেকদিন আসবো, এসে সেই দিন তোমাদেরকে অবশ্যই এই জায়গাটাকে আমি একবার ভিউ করিয়ে দেবো। তো যাই হোক, বলো কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে, যদি তোমরা নতুন থাকো চ্যানেলে, তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। অ্যান্ড যে কারা কারা এসছো, কারা কারা এই জায়গাটাকে অলরেডি ভিজিট করে নিয়েছো, তারা যদি দেখছো একবার জানিয়ে দিতে পারো তোমাদের ওপিনিয়ন। তোমাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, এই লেক গার্ডেন্সের টিপিক্যালি গেট নাম্বার 3-তে আসতে গেলে তোমরা অনেকভাবেই আসতে পারো। তার মধ্যে দুটো যে প্রাইমারি ইনফরমেশন, যেটা প্রাইমারি ইজি প্রসেস যেটা, সেটা আমি বলবো তোমাদেরকে। তোমরা যদি লেক গার্ডেন রেলওয়ে স্টেশনটাতে আসো, এটা লেক গার্ডেন রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই এই গেট নাম্বার 3, মানে বেরোলেই গেট নাম্বার 3টা পড়বে, সব থেকে ইজি যেটা। এর সাথে সাথে তোমরা যদি কেউ প্রাইভেট ক্যাব বা প্রাইভেট কার বা টু হুইলার নিয়ে আসছো, ইন দ্যাট কেস তোমরা যদি টিপিক্যালি এই গেট নাম্বার 3টাতে আসতে চাইছো, কারণ গেট নাম্বার 3তে যেটা আমি তোমাদেরকে বললাম বা দেখানোর চেষ্টা করলাম, যেখানে একটা দুর্গা মিউজিয়াম আছে, তো সেটা আমরা এক্সপ্লোর করতে পারি। যদি টিপিক্যালি সেটা করতে চাও, ইন দ্যাট কেস তোমাদেরকে গেট নাম্বার 3তে আসতে হবে। যদি টু হুইলার নিয়ে বা 4 হুইলার নিয়ে আসছো, সেক্ষেত্রে গোল পার্ক থেকে, যেটা গোল পার্ক মোড়টা রয়েছে, সেখানে রামকৃষ্ণ মিশনের জাস্ট পাশ দিয়ে চলে আসতে হবে এবং এসে বেঙ্গল রোয়িং ক্লাব যেটা আছে, তো সেটাতে আসতে হবে। যে কাউকে বললেই হবে যে বেঙ্গল রোয়িং ক্লাবটা কোথায়, সেটাই হচ্ছে বেসিক্যালি গেট নাম্বার 3-র এন্ট্রেন্সটা। তো মোটামুটি এইভাবে তোমরা বাই রোড আসতে পারো, এবং ট্রেনে আসতে হলে লেক গার্ডেন ইজ দ্য নিয়ারেস্ট স্টেশন, রেলওয়ে স্টেশন। আর লাস্টলি তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে এখন কিন্তু এই দুর্গা মিউজিয়ামটা খুলে গেছে, তো তোমরা যে কোনো সময় গিয়ে দেখে নিতে পারো। অ্যান্ড যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে কিন্তু তোমাদের প্রিয়জনদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিতে পারো। তো কীরকম লাগলো জানিও। অ্যান্ড এখন যে কোনো সময় গিয়ে কিন্তু তোমরা এই দুর্গা মিউজিয়ামটাকে এক্সপ্লোর করতে পারো। তো চলো, টাটা।